স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে সাফল্য ধরা দেবেই, দেশে হোক কিংবা বিদেশে। এমনই এক সফলতার উদাহরণ প্যারিস প্রবাসী সাত্তার আলী সুমন। অল্প পুঁজি নিয়ে ফ্রান্সে ব্যবসা শুরু করে বর্তমানে তিনি গড়ে তুলেছেন একাধিক প্রতিষ্ঠান, তৈরি করেছেন অনেক প্রবাসীর কর্মসংস্থান। ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পরিবারের মুখে হাসি ফোটাতে 1990 সালে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার সাত্তার আলী। কেটে গেছে 2 যুগ, কঠোর পরিশ্রমে বদলেছেন নিজের ভাগ্য। শুরুটা সহজ ছিল না। প্যারিসে গিয়ে প্রথমে চাকরি করলেও পরে নেমে পড়েন ব্যবসায়। অল্প পুঁজিতে শুরু, এরপর একে একে গড়ে তুলেছেন 5টি প্রতিষ্ঠান, যেখানে কাজ জুটেছে অনেক বাংলাদেশির। ফ্রান্সে যখন আসি তখন আসলে খুব খারাপ অবস্থায় ছিলাম আমরা। বর্তমানে গ্রোসারির সাথে আমি জড়িত, রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত। আরও একটা নতুন ব্যবসা নিছি, এটা হচ্ছে প্রিন্টিং। সাত্তারের শাহ গ্রুপের মালিকানায় রয়েছে শাহ ক্যাশ অ্যান্ড ক্যারি, শাহ এক্সপোর্ট, শাহ রেস্টুরেন্ট ও শাহ ফুডস। প্যারিসের একমাত্র বাংলাদেশি ছাপাখানা আলফা ওমেগা মাল্টি সার্ভিসের মালিকও তিনি। ফিউচার কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, এগুলা হয়তো আমরা করব। এখন সময় এবং সুযোগের প্রয়োজন। ইনশাল্লাহ আমার অনেকগুলো প্রজেক্ট আছে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম নিয়ে। সাফল্যের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ইউরো বাংলা বিজনেস সামিট ও এনআরবি বিজনেস নাইট সহ একাধিক সম্মাননা। দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি হিসেবেও। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ। যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হলো ভাটিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী খেলা গাফলা প্রতিযোগিতা। দেশীয় সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এমন উদ্যোগ। শনিবার বার্মিংহামের লজেলসের একটি রেস্টুরেন্টে আয়োজন হয়। লন্ডন, ম্যানচেস্টার, নর্থহ্যাম্পটন সহ দেশটির বিভিন্ন অঞ্চলের প্রবাসীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। চ্যাম্পিয়ন হন বার্মিংহামের জালাল আহমেদ, রানার আপ হন মাহমুদ আলী। যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান পান লজেলসের খসরু ও লন্ডন থেকে আসা আব্দুল হাকিম। আয়োজক আলী আহমেদ বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহমুদ আলী, আলী হোসেন, উজ্জ্বল মিয়া, চুনু মিয়া, আনোয়ারুল ইসলাম সহ অনেকে। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন বেস্ট ওয়েস্ট রেস্টুরেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি মাহবুবুল আলম মানিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিকদার মোহাম্মদ সাফায়েতুল্লাহ। আয়োজন সঞ্চালনা করেন আলম হোসেন ও নজরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্টু মিয়া, নেসারউদ্দিন, এরশাদ ফারুক সহ প্রবাসী ব্যবসায়ীরা। মালিক মোহাম্মদ আলামিন সিদ্দিকী আকাশ জানান, দেশি বিদেশি খাবার পাওয়া যাবে রেস্তোরাঁতে। এছাড়াও পাওয়া যাবে কুমিল্লার বিখ্যাত রসমালাই। দেশীয় খাবারের এমন উদ্যোগে খুশি প্রবাসীরা। কুমিল্লার কৃতি সন্তান তারা কয়েকজন ভাই বারাদর বন্ধু মিলে এই রেস্টুরেন্টগুলো পরিচালিত করবেন বলে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমাদের এই রেস্টুরেন্ট আমি অলরেডি এখানে খাবার টেস্ট করেছি এবং অনেক যথেষ্ট ভালো মানের খাবার হচ্ছে। বিভিন্ন স্টেটগুলোতেও এই রেস্টুরেন্টের ব্রাঞ্চ হবে, যাতে করে সবাই আমাদের এই মুখরোচক খাবারগুলো খেতে পারে। ফার্স্ট অফ অল আমি দুবাইতে আইসে কিন্তু রেস্টুরেন্টের ব্যবসায়ী করছি। যে বাংলাদেশে যদি 2-4 জন শেফ থাকে, তার মধ্যে একজন শেফ আমার শেফ। এবং আমাদের যে মিষ্টির কারিগর, আমি বলবো যে বাংলাদেশে যদি 2-4 জন মিষ্টির কারিগর থাকে, তার মধ্যে আমার একজন। রোহিঙ্গা ইস্যুতে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত গাম্বিয়া থামবে না। আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালোভাবে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চালিয়ে যাবে, জানিয়েছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই শেষে তিনি কথা জানান। জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ গাম্বিয়ার একসাথে কাজ করতে এই সমঝোতা স্মারক সই করা হয়। এ সময় গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে তারা কাজ করছে। আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক আদালতে পরিষ্কার আইনি লড়াই মানবাধিকারের প্রশ্নে দৃষ্টান্ত হয়ে থাকবে। জানান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় গাম্বিয়া। ইউএন পিসকিপিং হবে, আমরা সেইগুলোতে বিষয় বুঝে অনেকগুলোতে তাদের থেকেও আমরা পিসকিপার নেব। এইটি আমরা জয়েন্ট যাতে এমইউটা আমরা সই করবো। তারাও আমাদের ব্যবসা বাণিজ্য বাড়াতে চায়, আমরা ব্যবসা বাণিজ্য বাড়াতে চাই। এই ক্ষেত্রে আমাদের জন্য, আর গাম্বিয়া ইজ এ গুড ফ্রেন্ড অফ, ইউ নো দ্যাট, যারা আমাদের রোহিঙ্গার খেয়েছে, দে আর দ্য ওয়ান। We all raise our voice will be heard, and at the level of the ICJ we are making progress, and
we lamenting the fact that many are applauding our efforts, but contribution to deal with the case. And প্রবাসী বাংলাদেশের রিপোর্ট একটি বিরতি নিচ্ছি দর্শক, আমাদের সাথেই থাকুন। Country's biggest hypermarket at Jamuna Future Park. We provide the best product from around the world. World-class furniture, Kala Cosmetics, imported toys and gift items, imported chocolates and chips, fashionable ladies' purse, world-famous books, hygienic and organized bakery, premium quality halal beef, and huge variety of fish. Farm fresh vegetable and organic fruits, imported oil, all your daily essentials under one roof. Use membership card and get exclusive discount. Wholesale Club, we make life easier. আগামীর দিকে তাকিয়ে নির্ভীক রানার ছুটছে সেই সব মানুষের কাছে যারা স্বপ্ন দেখে দিগ্বিজয়ের। স্যার স্যার, নতুন একটা গ্রহ আবিষ্কার হয়েছে, একদিন আমিও সেখানে যাব। বাঙালির সংগ্রাম বিজয়ের খবর। দাদু দাদু, বাংলাদেশ জিতে গেছে। সাহসী চোখে সত্যের সন্ধানে, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, জীবনজয়ী মানুষের হাসিমুখ, অর্জনের স্পর্ধা নিয়ে, উন্নয়ন এবং সমস্ত সম্ভাবনার প্রতিজ্ঞায়, গ্রাম থেকে নগর পর্যন্ত অজস্র মানুষের আস্থা এবং ভালোবাসায় যুগান্তর, পাঠকের অন্তর জুড়ে। আবারও স্বাগত, আপনারা দেখছেন প্রবাসী বাংলাদেশ। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 33,000 ছাড়িয়েছে। সময়ের সাথে ক্ষীণ হচ্ছে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। শুধু তুরস্কে 29,000-এর উপর মরদেহ উদ্ধার হয়েছে। সিরিয়ায় সংখ্যাটি 4,500। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন অর্ধকোটির বেশি মানুষ। তীব্র ঠান্ডায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন তারা। বিভিন্ন দেশের সহায়তায় চলছে উদ্ধার অভিযান। অলৌকিকভাবে জীবিত উদ্ধারও হয়েছেন কেউ কেউ। মৃতের সংখ্যা বেড়ে চলায় কঠিন হয়ে পড়েছে লাশ দাফন। ভূমিকম্পে বেঁচে যাওয়ারা ভিড় করছেন আশ্রয় কেন্দ্রে, সেখানেও খাবার ও পানির তীব্র সংকট। আন্তর্জাতিক সংস্থাগুলোর তত্ত্বাবধানে চলছে ত্রাণ তৎপরতা। এরদোগান প্রশাসন বলছে তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে 6,000-এর বেশি ভবন। এদিকে ভূমিকম্পের সময়কার নতুন ভিডিও প্রকাশ করেছে তুরস্কের দিয়ারবাকির শহরের পুলিশ ডিপার্টমেন্ট। 3 মিনিটের এই সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভূমিকম্পের ভয়াবহতা। সোমবার ভোর 4:19 সময়কার এই ভিডিওতে দেখা যায় 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প গোটা দিয়ারবাকির শহরকেই নাড়িয়ে দেয়। এরপরই ধসে পড়তে শুরু করে একের পর এক ভবন, শুরু হয় ধূলিঝড়। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। প্রাণ রক্ষায় ঘরবাড়ি ছেড়ে সড়কে ছুটোছুটি শুরু করে অসংখ্য মানুষ। তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে 3 দিনে 9 জনের মরদেহ, 1জনকে জীবিত উদ্ধার করেছে তারা। সেনাবাহিনী জানিয়েছে ভূমিকম্পে দুর্গতদের চিকিৎসা দিতে সেনাবাহিনীর মেডিকেল টিম 2টি ভাগে ভাগ হয়ে কাজ করছে। একটি স্থায়ী মেডিকেল সেন্টারে, অন্যটি উদ্ধার অভিযান যেখানে হয় সেখানে প্রাথমিক শিক্ষা দিচ্ছে। এই টিমে আছেন 10 জন অভিজ্ঞ ডাক্তার। একই সাথে বিনামূল্যে ওষুধ সরবরাহ সহ স্থানীয়দের মাঝে ত্রাণ বিতরণ করবেন তারা। এখানে আমরা মেডিকেল টিমটা স্থাপন করেছি একটা মেডিকেল সেন্টার হিসাবে, এবং আরেকটা টিমকে আমরা একদম অন দ্য স্পট, যেখানে রেস্কিউ পলাশ বিল্ডিংয়ের কাছে যেখানে রেস্কিউ অভিযান চলছে, সেখানে আমরা একটা ফার্স্ট এইড টিম হিসাবে, ফার্স্ট এইড পয়েন্ট হিসাবে ওখানে আমরা ডেপ্লয় আছি। এবং আমরা অন দ্য স্পটেও যারা যারা অসুস্থ হচ্ছে, যারা যারা আহত হচ্ছে, তাদেরকে আমরা চিকিৎসা সেবা প্রদান করছি। ভয়াবহ দুর্যোগের মধ্যেও তুরস্কে লুটপাট থেমেনি। ভূমিকম্পে ভেঙে গেছে অনেক মার্কেট ও দোকানপাট, সেটাকেই কাজে লাগাচ্ছে সুযোগ সন্ধানীরা। নৈরাজ্য ঠেকাতে কঠোর অবস্থানে তুর্কি সরকার, গ্রেপ্তার 1/2 টহল দিচ্ছে সেনাবাহিনী। তুরস্ক সিরিয়ার বিধ্বংসী ভূমিকম্পের পর বিশ্ববাসী সাক্ষী হচ্ছে হৃদয় ছোঁয়া অনেক মানবিক গল্পের। ধর্মবর্ণ নির্বিশেষে গোটা বিশ্বই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এক একটি প্রাণ বাঁচাতে উদ্ধার কর্মীদের নিরলস প্রচেষ্টা প্রশংসা কুড়াচ্ছে।
এত মানবিক দৃষ্টান্তের মাঝে তুর্কিবাসী দেখছে মুদ্রার উল্টো পিঠো। সুযোগ সন্ধানীরা মহা দুর্যোগের এই সময়টাতেও থেমে নেই। দুর্গত এলাকাগুলোতে ঘটছে ডাকাতির ঘটনা। ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন শপিং মল, মার্কেটে মালিক কর্মচারী না থাকার সুযোগে লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা। এরই মধ্যে লুটপাটের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে এসব ঘটনা। লুটপাট ঠেকাতে অবশ্য তৎপর দেশটির সরকার। বিশৃঙ্খলা এড়াতে ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্ত 10 প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মার্কেটগুলোতে টহল দিচ্ছে সেনা সদস্যরা। লুটপাটের অভিযোগে দুর্গত এলাকাগুলো থেকে প্রায় অর্ধশত তুর্কি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। দুর্গত এলাকাগুলোতে আমরা জরুরি অবস্থা জারি করেছি যাতে দুর্বৃত্তরা সুযোগ নিতে না পারে। অনেক জায়গায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। বাজারগুলোতে চালানো হচ্ছে লুটপাট। অতীত জেনে দেখুন, এই জাতি এমন পাপের কাজ করতে পারে না। দুর্যোগের এই সময় আপনি দোকান মালিকদের কাছে কিছু চাইলে তাদের যা আছে সবকিছু দিয়েই আপনার পাশে দাঁড়াবে। লুটপাটের প্রয়োজন নেই। শুধুমাত্র তুরস্কেই ভূমিকম্পে ধসে পড়েছে 6,500-এর বেশি ভবন। ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছে লাখ লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার ও প্রয়োজনীয় সামগ্রীর সংকট। এমন পরিস্থিতিতে দুর্গত এলাকাগুলোতে অপরাধ বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলগুলোতে এখন অবকাঠামো সুবিধা পুরোপুরি নিশ্চিত না হয় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না অনেকে। দুপুরে বিটিএমএ আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী খোকন। গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে টেক্সটাইল খাতে। বিটিএমএ নেতৃবৃন্দ বলছেন, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ না পাওয়া গেলে এ খাতে নতুন বিনিয়োগ আসবে না। এক্ষেত্রে নতুন করে 1 লাখ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আরও বলেন, 15 ফেব্রুয়ারি থেকে ঢাকায় 4 দিনব্যাপী 17তম ঢাকা আন্তর্জাতিক গার্মেন্টস অ্যান্ড মেশিনারিজ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আমরা মনে করি এই খাতে আরও বিনিয়োগ হতো যদি আমাদের গ্যাস বিদ্যুৎ অবকাঠামোর সুবিধা পর্যাপ্ত থাকতো। ইতিমধ্যে যেই আমাদের ইকোনমিক জোনগুলি গড়ে রয়েছে তার মধ্যে যদি আমরা ইকোনমিক জোনগুলিতে আমাদের যদি ইউটিলিটি কানেকশন সহ সার্বিক সহযোগিতা যদি থাকতো তা আমরা মনে করি ইকোনমিক জোনগুলির মধ্যে আমাদের টেক্সটাইল শিল্পগুলি আরও বিনিয়োগের পরিমাণ বাড়তো। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে 60 মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ফাইনালে তার টাইমিং ছিল 6.59 সেকেন্ড। দেশকে এমন গর্বের মুহূর্তে এনে দিয়ে সকলের শুভকামনায় সিক্ত হচ্ছেন ইমরানুর। তিনিও ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। এবার বিশ্ব ইনডোর গেমসে সাফল্য এনে দিতে চান তিনি। বিশ্ব দরবারে অনন্য এক গর্বের মুহূর্ত এনে দিলেন অ্যাথলেট ইমরানুর রহমান। এশিয়ান অ্যাথলেটিক্সে বাংলাদেশে প্রথম স্বর্ণপদক এসেছে তার হাত ধরেই। শুধু পদকই নয়, ক্যারিয়ারের সেরা টাইমিং দিয়ে গড়েছেন রেকর্ডও। কাজাখস্তানে অনুষ্ঠিত হয়েছে এবারের এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স। পুরুষ 60 মিটার স্প্রিন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন দেশের দ্রুততম মানব ইমরানুর, যেখানে দ্বিতীয় হিটে প্রথম হয়ে তিনি নিশ্চিত করেছেন আসরের সেমিফাইনাল। এই সময়ে তার টাইমিং ছিল 6.70। তবে তখনই হয়তো বোঝা হয়ে গিয়েছিল স্বর্ণের জন্য এই টাইমিংয়ে আরও উন্নতি করতে হবে, কারণ সামনের পথ হতে যাচ্ছে আরও কঠিন। হয়েছেও তেমন। সেমিফাইনালে প্রথমে সবার থেকে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে তাকে ছুঁয়ে ফেলেন কাতারের ফেমিসিয়ান। একই সাথে একই সময় ফিনিশিংয়ে পৌঁছান ইমরানুর ও ফেমি। কিন্তু ব্যক্তিগত টাইমিংয়ে হয়েছে উন্নতি। এইবার ইমরানুরের টাইমিং ছিল 6.61। যদি লক্ষ্য থাকে অটুট, সাফল্য আসবেই। ফাইনালে ইমরানুরের টাইমিং ছিল ক্যারিয়ার সেরা 6.59 সেকেন্ড, আর তাতেই ধরা দিল স্বর্ণপদক। বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে পুরো স্টেডিয়াম ঘুরে বেরিয়েছেন এই সফল অ্যাথলেট। Assalamu alaikum. Alhamdulillah, I've achieved the gold medal in Asian Indoor Championships. I'd like to start by thanking the Honourable Prime Minister Sheikh Hasina for her involvement in sport and allowing us to be motivated and carrying on with our sports in order to bring medals and accomplishments to Bangladesh. I'd like to thank the sports minister as well. পাকিস্তান আস্তানায় 60 মিটারে ইমরানুর রহমানের স্বর্ণপদক প্রাপ্তিতে বাংলাদেশের মুখ বহির্বিশ্বে উজ্জ্বল হয়েছে। এটা একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত। ভাষার মাসে ইতিহাস গড়ার সাফল্য পেল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সহ দেশ বিদেশের অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতিরা শুভকামনা জানাচ্ছেন ইমরানুরকে। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস।
নারী টি-20 বিশ্বকাপের খবর। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কেপটাউনে ম্যাচটি শুরু হবে রাত 11টায়। বিশ্বকাপের মূল আসর শুরুর আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই দুটি ম্যাচেই হারের তিক্ত স্বাদ মিলেছে টাইগ্রেসে। তবে সেসব ম্যাচের ফলাফল নিয়ে এখন আর ভাবছেন না জ্যোতি। তিনি জানিয়েছেন মূল পর্বে ম্যাচ বাই ম্যাচ খেলার দিকে তাকিয়ে আছেন তিনি। আপাতত তাদের ভাবনা শ্রীলঙ্কা। এর আগে ছোট ফরম্যাটের এই আসরই 3বার মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে জয়ের পাল্লা ভারী লঙ্কান নারীদের। তাদের দুটি জয়ের বিপক্ষে বাংলাদেশের জয় একটিতে। এখন পর্যন্ত নারী দল 3টি বিশ্বকাপ খেললেও এখন পর্যন্ত কোনো ম্যাচে জয় পায়নি। এই ছিল প্রবাসে বাংলাদেশের দর্শক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।